আমার বয়স 19 বছর। 19 বছর, এই যে 19 বছরই স্বামী হারিয়েছে, আপনার তো এখন বলতে গেলে যৌবন বয়স। তো এই বয়সে মানে আবার তাহলে সংসার করতে চান? হ্যাঁ, সংসার করতে যাই, যৌবন বয়সে একলা তো এই জন্যই পারি না। যদি আমি সেরকম বয়স হতো তাহলে তো সংসারটা আমি চালাইতে পারতাম। আমি হালকা বয়সে নিজের সন্তানরে মানুষ করব না, নিজের মারে দেখবো না, আমার পেট চালাবো, আমি তো এটাই পারতেছি না। ওয়ালাইকুম। আমি মোসাম্মত আইরিন আক্তার, আমার বাসা নরসিংদী। আমি নরসিংদী থেকে আসছি লাইফে আমার বাচ্চারে নিয়ে। আমার স্বামী নাই, হাজবেন্ড নাই, 1.5 বছর হচ্ছে। আর আমার বাচ্চা নিয়ে আমি খুব অসহায় আছি। আমার বাচ্চাকে নিয়ে খাওয়া চলা করতে পারি না, কাজ কাম করতে পারি না, চলাফেরা করতে পারি না, কাজে কেউ নেয় না। আমার মা বৃদ্ধ, একা একা থাকে। আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন বলতে কেউ কারো না আজকাল। আমার মা ছাড়া আমার ফ্যামিলিতে কেউ নেই। তো আমি বাচ্চা নিয়ে চলতে পারি না, মানুষের বাসায় কাজ করতে গেলে আমার কাজে নেয় না, বাচ্চারা ঠিক মতো খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না। আমার বাচ্চার পাশে যদি আপনারা কেউ দাঁড়ান সেটা আমার জন্য ভালো হবে। আমি এই বয়সে এটুকু একটা বাচ্চাকে নিয়ে আমি কিভাবে চলবো, কিভাবে ফিরবো? চলার মতো আবার কোনো রাস্তা নাই। মা অসুস্থ, মা কাজ করতে পারে না, খাইতে পারে না। আমি যদি কাজ করি ওটুকু দিয়ে আমাদের সংসার চলে। আমি এটুকু বয়সে বাচ্চা সামাল দিব না, নিজের একটা বৃদ্ধ মাকে সামাল দিব? ছোট ভাই বোনও নাই যে তারা মাকে দেখাশোনা করবে, তো আমি একলা একলা কোথায় যাব? এই জন্য আমি লাইফ আসছি যে আমার একটা সন্তানের বাবা যদি পাইতাম, কিংবা আমার দায়িত্ব কেউ নিত, আমার সন্তানের কেউ দায়িত্ব নিত, তাহলে আমার জন্য ভালো হইতো। এটুকু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব, কার কাছে হাত পাতবো? মানুষের বাসায় কাজে নেয় না, ছোট বাচ্চা বলে অবহেলা করে সবাই, কাজে নিতে চায় না। কোথাও গেলে খাবার পাই না, বাচ্চাকে ঠিক মতো খিলাইতে পারি না, আমার দিনকাল চলে না। আমি কিভাবে করব? কষ্টের জন্য আমার নিজের বাচ্চাকে আমি পালক দিতে গেছি, কিন্তু মনে মানে না যে একটা বাচ্চাকে, নিজের সন্তানকে আমি আরেকজনের নিজে খাইতে পারবো। আমি যদি খাইতে পারি আরেকজনের খিলাইতে পারবো না। নিজের বাচ্চাকে আমি পালক দিতে গেছিলাম, এটুকু বাচ্চা আমার বুক ছাড়ে না, আমাকে জড়াই ধরে কিভাবে আছে বাচ্চা। আমি পালক দিতে পারতেছি না। পালক দিতে গেলে আমি 10 বারের জায়গাতে একবার অবশ্য ভাবছি যে আমার বাচ্চাটাকে দিলে আমি থাকবো কিভাবে? আমি তো মা, আমি তো সহ্য করতে পারি না, আমাকে তো চলতে হবে। আমি যদি চলে আমার বাচ্চা কেন চলবে না? আমি কার কাছে যাব, কোথায় যাব? আমার বাচ্চাকে খুব অসহায় আছি আমরা। নিজের বাচ্চাটা একটু কাপড় চোপড় পরাইতে পারি না, ঈদ যাচ্ছে, বছর যাচ্ছে না, দিন যাচ্ছে আমাদের। আচ্ছা বলবেন, এই যে আপনি বাচ্চাকে পালক দিতে চেয়েছিলেন, এত কষ্টের মধ্যে আপনি তাহলে কিভাবে দিন পার করছেন? অনেক কষ্টে দিন পার করতে, একটা সন্তানকে কখনো একটা মা চাবে না যে পালক দেই। বাধ্যতামূলক আমি আমার সন্তানকে পালক দিতে গেছিলাম, কিন্তু না, আমি পারি নাই, সেই ধৈর্যটা আমার হয় নাই। আমি আমার বাচ্চারে নিয়ে আসি, আমার বাচ্চা আমাদের ছাড়া কিছু বুঝে না, তার বাবা নাই, তারপরে আমি যদি এগুলো পালক দিয়ে দিই তাহলে আমি চলবো কিভাবে? আমি নিজে খাইতে পারি না দেখি বিধে আমার বাচ্চাকে পালক দিতে যাচ্ছি। মাকে চলাইতে পারতেছি না, ঘরে মা, বয়স্ক মা আছে, মা চলাফেরা করতে পারে না ঠিক মতো। এই যে আপনি এই স্বামী কি হয়েছে? আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, রাস্তা পারাপার হইতে যেয়ে মারা গেছে। ওর যে বাচ্চা কতদিন যখন, আগে? পেটে 3 মাসের ছিল তখন 1.5 মাস হয়ে যাচ্ছে, 1.5 বছর বেশি হবে। 1.5 বছরের বেশি হয়ে হ্যাঁ। গেছে। এই যে 1.5 বছর ধরে আপনি তাহলে কিভাবে আছেন, কিভাবে আপনার সংসারটা চলে? চলে কোনো মতো, মানুষের কাছে হাত পাততে হয়। কেউ 10 টাকা যদি দেয় তাহলে চলে, আর যদি না দেয় তো চলে না। কোনোদিন এমন আছে বাচ্চারাও খেতে পারি না, নিজেও খাইতে পারি না। কোনোদিন আনি খাই, যদি না পারি না খাই। বাচ্চারা নিয়ে কি কাজে নেয় না? এটুকু বাচ্চা নিয়ে আমি কোথায় যাব? ছোট বাচ্চা, আমি কাজ কাম করতে পারি না, বাচ্চাকে নিয়ে কেউ খেলাইতে পারে না। বাচ্চা আমাকে কিভাবে জড়ায় ধরে দেখেন, আমি সহ্য করতে পারি না। কোথায় যাব, কিভাবে চলবো? এই জন্য আমি লাইফ আসছি যে আমার মনের মানুষ একটা প্রয়োজন, একটা গার্জিয়ান হিসেবে আমার প্রয়োজন। এই যে আপনার পরবর্তীতে এই যে 1.5 বছর ধরে স্বামীর বাড়ি থেকে কি একেবারেই চলে আসছেন? হ্যাঁ, আমি স্বামীর বাড়ি থেকে একবারই চলে আসি। স্বামী যেখানে নাই তো তাদের বাসা থেকে কি করব? তারাও তো রাখে নাই, যে ওদের সন্তান নাই, আমরা তো ওদেরকে রাখি কি করব? তো এখন তো আমি মা, আমি তো আর বাচ্চাকে ফেলাই দিতে পারবো না। এই জন্য আমি অনেক কষ্ট করে দিনকাল আমি কাটাচ্ছি। একবেলা যদি খাই আর একবেলা খাইতে পারি না। নিজে যদি খাই বাচ্চার খাওয়া হয় না, বাচ্চাকে যদি খেলে নিজে খাইতে পারি না। তো আমি যাবো কিভাবে, চলবো কিভাবে? এই জন্য আমি লাইফে আসি যে যেখান থেকে ভাইয়েরা দেখতেছেন, আমাদের পাশে যদি একটু থাকেন আমার অনেক উপকার হবে, কিংবা আমার দায়িত্ব যদি নেন আমার আচ্ছা, খুব ভালো হবে। আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আমার যোগাযোগের ব্যবস্থা আছে, আমি নাম্বার দিতেছি, আপনারা নেন। জি, বলেন নাম্বারটা। 01743
017425355 আরেকবার বলুন। 01743762535। দর্শক, এই যে বোনটি, আপনার নামটা কি বললেন? মোসাম্মত আইরিন আক্তার। আইরিন। এই আইরিন আক্তারকে দেখে যদি একটু মায়া হয়, তার কুলের সন্তানকে দেখে যদি একটু আপনাদের মায়া লাগে, এই সন্তানকে দত্তক দিতে দিয়েছিল, তারপর আবার একদিন পর ফেরত নিয়ে আসে। মা পারেনি তার সন্তানকে অন্যের হাতে তুলে দিতে। সেই সন্তানকে নিয়েই এখন তার জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। যদি আপনারা পারেন তাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর বিয়ে শাদী এখন থেকে আপনাদের বোন, এই যে আবার বিয়ে শাদী বসতে চাচ্ছেন, এতে কি আপনার বাবা মায়ের মতামত আছে? হ্যাঁ, মতামত আছে। আমার বাবা তো নাই, মা আছে। মার কাছে মতামত নিয়েই তারপরে আমি আসছি। মা যেহেতু চলতে পারে না, গ্রাম থেকে যদি বিয়ে শাদী আসে যৌতুক চাই। আমরা তো দিন আনি দিন খাই, এখন তিনটা মানুষের পেট আমরা একবেলা খাইতে পারি আর একবেলা খাই না। তো মা কোথায় থেকে যৌতুকের টাকা দিবে? তো আমি লাইফ আসছি যে এমন যদি কেউ অসহায় মানুষের পাশে থাকে, যাই যেখান থেকে দেখতেছেন আমার পাশে যদি থাকেন, আমার বাচ্চার বাবা হিসেবে কিংবা আমার দায়িত্ব যদি কেউ নেন, আমাদের পাশে থাকেন, আমরা অনেক সুখী হব। আমরা বেশি কিছু চাই না, শুধু দুই বেলা যদি ডাল ভাত আমাদেরকে খিলাইতে পারেন, আমার বাচ্চাটাকে বাবা হিসাবে যদি কেউ লালন পালন করতে পারেন নিজের সন্তানের মতো, এটাই আমার চাই, আর বেশি কিছু চাই না। শুধু এইটুকুই আপনার চাওয়া? হ্যাঁ, আমার এটুকুই চাওয়া, আর কিছু চাওয়া না। যে আমার পাশে একজন ভালো মানুষ দ্বারা যেন আমি তার সাথে ভালোভাবে সংসার কাটাইতে পারি। আপনার এখন বয়স কত? আমার বয়স 19 বছর। 19 বছর। এই যে 19 বছরই স্বামী হারিয়েছে, আপনার তো এখন বর্তমানে যৌবন বয়স। এই বয়সে আবার তাহলে সংসার করতে চান? হ্যাঁ, সংসার করতে চাই। যৌবন বয়স একলা তো এই জন্যই পারি না। যদি আমি সেরকম বয়স হতো তাহলে তো সংসারটা আমি চালাইতে পারতাম। আমি হালকা বয়সে নিজের সন্তানরে মানুষ করব না, নিজের মারে দেখবো না, আমার পেট চালাবো, আমি তো এটাই পারতেছি না। এই যে আপনাকে ভালোবাসতে চাবে কিংবা বিয়ে শাদী করতে চায়, আপনি কেমন লোক হলে বিয়ে শাদী করতে চান? সে যেমনই লোক হোক, আমি চাই যেন সে ভালো হয়, ভদ্র হয়, সে আমার সাথে চলাফেরা করতে পারে, আমি যেন তার সাথে সুখে দুঃখে পাশে থাকতে পারি। সে আমার সুখ দুঃখ যেন বুঝে, আমি তার সুখ দুঃখে বুঝি। আমি এরকম একটা লোক চাই যে আমার বাচ্চার বাবা হিসেবে, যে এরকম একটা লোক চাই যেন সবসময় পাশে থাকতে পারে, আমার বাচ্চার বাবা হিসেবে থাকতে পারে। আমার এইটুকু বাচ্চার আমার জীবন প্রাণ, আমি কোথায় যাব, কি করব? আমি চাই যে আমার বাচ্চাটাকে নিয়ে যদি সে নিজের সন্তানের মতো দেখে কিংবা আমাদের পাশে থাকে, এটুকুই আমি চাই। বয়স যেমনই হোক তাতে আমার কোনো সমস্যা নাই। যদি একজন বয়স্ক মানুষ আপনাকে বিয়ে করতে চায় 50 বছরের, তাও কি আপনি বিয়ে বসতে চান? হ্যাঁ, আমি তাও বিয়ে বসতে চাই, কিন্তু আমি একটু সুখের সংসার করতে চাই। আমি সে বয়স যদি হয় যেমনই হোক, বললাম তো, যেমনই হোক আমার তাতে কোনো সমস্যা নেই। আমি যদি দুবেলা তার সাথে ভালোভাবে খাইতে পারি, বাচ্চাদের নিয়ে চলতে পারি, তার সাথে সুখে সংসার কাটাতে পারি, এটাই আমার যথেষ্ট। আমি তার বেশি কিছু চাই না। আপনার মাথার উপর একজন, ছাদের প্রয়োজন আছে, আমার মাথার উপর একটা ছাদ কারণ প্রয়োজন। আপনার তো বয়স এখনো অনেক কম। কম হলে তো হবে না, এখন নিজের বাচ্চারও একটা দেখতে হবে, আমার নিজের লাইফটাও দেখতে হবে। শুধু ইয়াং ছেলেকে বিয়ে করলেই তো হবে না, লাইফটা জীবনটা ভালো মতো কাটাইতে হবে। আমি যদি একটা বয়স্ক লোককেও যদি বিয়ে করি, সে বুঝবে, আমার কষ্টটা দুঃখটা বুঝবে, কিংবা আমার সন্তানের দুঃখটা বুঝবে। আমি চাই শুধু একটু সুখে থাকতে, শান্তিতে থাকতে। তো দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।